এই সংসদীয় শ্রম আইন অনুযায়ী 2026 সালেই কিন্তু গার্মেন্টস সেক্টরে ন্যূনতম মজুরি বোর্ড গঠন হওয়ার কথা এবং শ্রমিকদের জন্য একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে এই মজুরি কাঠামোর যে সময়টা 6 মাসের ভিতরেই কিন্তু মজুরি কাঠামো নির্ধারণ করতে হয়। তো যদি আমরা গত 23 সালের নভেম্বরে অর্থাৎ গেজেট ডিসেম্বরের 25 তারিখে মজুরি গেজেট চূড়ান্ত হয়েছিল, আমরা সেই হিসাব যদিও করি তাহলে এই অন্তত এই মে মাসেই কিন্তু মজুরি বোর্ড গঠন হওয়ার কথা, অর্থাৎ মে মাসে 3 বছর হবে মজুরি বোর্ডের বয়স। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে সরকারের কোনো ধরনের আলাপ আলোচনা নাই এই যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের ব্যাপারে। ইতিমধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সহ বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা দাবি করছে। তো এখন যদি আমাদের দেশের যে কালচার, আমাদের 2006 এর আন্দোলন, 9, 13, 16, 17 সমস্ত আন্দোলন কিন্তু মজুরি কেন্দ্রিক হয়েছে। তো যার কারণে যদি আসলে এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত তারা এই তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলিত না হয়, আন্দোলন না করে, তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ না করে, তারা দাবি উত্থাপন না করে, তাহলে মালিক সরকার কেউ আসলে মজুরি বোর্ড গঠন করে না। তো যার কারণে আমরা চাই না আসলে বিক্ষোভ বা আন্দোলন করে এই দাবি আদায় করার জন্য। আমরা যেহেতু নতুন একটা সরকার ক্ষমতায় আসছে, আমরা সরকারের কাছে প্রত্যাশাই করি যে অবিলম্বে যাতে শ্রমিকদের জন্য, গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা এই 26 সালে মজুরি বোর্ড গঠন করে এবং শ্রমিকদের জন্য এক নতুন মজুরি কাঠামো নির্ধারণ করে। আর না হলে আপনারা তো জানেন শ্রমিকরা এখন যে জিনিসপত্রের দাম, তাতে একজন শ্রমিকের বেঁচে থাকা খুবই কঠিন। 12,500 টাকা দিয়ে আসলে কোন শ্রমিক একজন পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে না। তো যার কারণে আমরা মনে করি যে মূল্যস্ফীতি হিসাব করে একজন শ্রমিকের জীবনমান এবং ঠিক করে আদর্শ মজুরি যাতে শ্রমিকরা পায়, তার জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন করা এবং মজুরি বোর্ড গঠনের মাধ্যমে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের জন্য একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ করবে মনে করি বর্তমান সরকার।